দেখবেন ফেসবুক ফুল ব্ল্যাঙ্ক আইডি কীভাবে মেক করতে হয়। তো এটা কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। তো এটা কিন্তু আপডেট কিন্তু দেখা গেলো কিছুদিন পর চেঞ্জ হয় ব্ল্যাঙ্ক আইডির। তো আগে যেভাবে করতেন ওরকম আর আগের মতো আর নাই, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে হয়তো জানেন, তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা আমি বানাইছি। তো কীভাবে আপনারা ব্ল্যাঙ্ক আইডি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো, তাই অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট প্লাস মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। তো প্রথমে আপনারা কী করবেন, তো প্রথমে ফেসবুক লাইভটা ওপেন করে দেবেন। আর একটা ভিপিএনের দরকার পড়বে, ভিপিএনটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো কোন ভিপিএনটা আপনারা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে ফেসবুক লাইভটা ওপেন করে দিলাম, আমার আইডিটা লগ ইন করা আছে। তো এখান থেকে আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। তো আপনারা কী করবেন, জাস্ট সেটিংসে চলে যাবেন। আর হ্যাঁ, আরেকটি কথায়, আপনার যে আইডিটা আছে এটা কিন্তু নাম চেঞ্জ করার অপশন থাকতে হবে। তো আপনারা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেখবেন যে ভিপিএনটা কি কানেক্টেড হয়েছে কি হয়নি। তো এখানে আপনারা চেক করবেন এই জিনিসটা। তো অনেকে আছে ভিপিএন কানেক্টেড করেন কিন্তু দেখা গেলো আইডিতে দেখা গেলো কি ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয় না। তো এই জিনিসটা চেক করে দেখবেন। তো এই যে আমার এখানে কিন্তু ভিপিএনটা কানেক্টেড হয় নাই। তো আপনারা ভিপিএনটা কানেক্টেড করবেন আগে। যদি দেখেন এখানে ভিপিএনটা কানেক্টেড হয় নাই, সেক্ষেত্রে আপনার আইডিটা লগ আউট করে দেবেন। এখান থেকে ভিপিএনটা কানেক্টেড করা থাকবে, আপনার আইডিটা লগ আউট করে দেবেন। লগ আউট করার পর নতুন করে আপনাকে কী করতে হবে, আবার লগ ইন করতে হবে কিন্তু আপনাকে নতুন করে। তো আমি এখান থেকে লগ আউট করে দিছি, আবার নতুন করে আমি এখান থেকে লগ ইন করতেছি। আপনারা সেম এই কাজটা করবেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যা হবে না, ভিপিএনটা কানেক্ট হবে। তো এবার আমি সেটিংসে যেতেছি। এবার সেটিংসে যাই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে ভিপিএনটা কি কানেক্টেড হয়েছে কি হয় নাই। তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ব্ল্যাঙ্ক আইডিটা করি। তো এইরকম কিন্তু নতুন ট্রিক্স আপনারা অনেকে হয়তো জানেন আর অনেকে হয়তো জানেন না। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করছি। তো দেখি আমার লোকেশনটা কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই। তো এবার কিন্তু আমার লোকেশনটা চেঞ্জ হয়েছে। তো এখানে আপনারা দেখতে পেয়েছেন যে আনলোন লোকেশন, তো এখানে মানে আমার লোকেশনটা চেঞ্জ হয়েছে। তো এবার আপনারা কী করবেন, এই যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে আসার পর তো এখানে আপনার কাছে হবে কি যে নাম অ্যান্ড দেখবেন যে নাম আছে ডান পাশে এডিট আছে, জাস্ট এডিটে আপনাকে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে একটা নিক নেম কিন্তু সেট করতে হবে। তো নিক নেমটা সেট করার জন্য মানে এখন যে নামে আপনি আপডেট করে ব্ল্যাঙ্ক আইডিটা করবেন, সো এখানে আপনার জাস্ট অ্যাড এ নিক নেম এখানে একটা ক্লিক করবেন আপনারা। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে নামে এখানে নামটা দিতে চেয়েছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন আপনারা। তো আমি এখানে দিয়ে দিতেছি। তো এখানে আমি একটা নাম দিতেছি সলমান খান দিলাম এখানে দেওয়ার পর। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, এই যে শো অ্যান্ড টপ প্রোফাইল এখানে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট কী করবেন, সেভে ক্লিক করে দেবেন আপনারা। তো এখান থেকে আমি সেভের উপরে ক্লিক করে দিছি। তো সেভে ক্লিক করার পর এই নামটা কিন্তু প্রোফাইলে সেট হবে। তো এটা আমি এখানে সেভ হইতেছে। তো এই যে এটা কিন্তু আমার প্রোফাইলে সেট হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন এখানে। তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর পার্সোনাল ইনফরমেশন এখানে একবার ক্লিক করবেন আপনারা। অনেকে আছে যে নাম চেঞ্জ করা কিন্তু অপশন থাকে না, সেক্ষেত্রে আপনারা ট্রাই করেন, তখন কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয় না। তো এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন আবার। তারপর এখান থেকে যে আমার যেমন নাম চেঞ্জ করার অপশন আছে এরকম অপশন থাকতে হবে আপনাকে। তারপর এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, ল্যান্ড মোডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ল্যান্ড মোডে ক্লিক করে দিয়েছি। তো ল্যান্ড মোডে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, দেখবেন যে ফাইন্ড আউট ওয়ে এখানে ক্লিক করবেন। তো আমি যেমনটা দেখাইতেছি সেম কাজটা আপনারা অবশ্যই করবেন। তো তারপর এখান থেকে আপনারা নিচে আসবেন, ফিল আউট দিস ফর্ম এখানে ক্লিক করবেন আপনারা। যেমনটা দেখাইতেছি সেম আপনারা এই কাজটাই করবেন। তো এখানে আসার পর তো এবার আমি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ব্ল্যাঙ্ক কোডটা দেবো সেই ব্ল্যাঙ্ক কোডটা আপনারা ব্যবহার করবেন। অন্য কোনো ব্ল্যাঙ্ক কোড ব্যবহার করলে কিন্তু হবে না। আমি যেটা দেবো এটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হবে, অন্যটা দিলে কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হবে না। তো এখানে আপনারা জাস্ট কী করবেন, উপরের বক্সে আপনারা ব্ল্যাঙ্ক কোডটা দুইবার দিয়ে দেবেন এখানে। তার এখানে যেতে মানে কোনো ধরনের স্পেস যাতে না থাকে, যে শুধু ব্ল্যাঙ্ক কোডটা এখানে আপনারা ব্যবহার করবেন। তারপরে এখানে আপনার যে নিক নেমটা দিয়েছেন সেই নিক নেমটা এখানে দিয়ে দেবেন আপনারা। তো নিক নেমটা আপনারা অবশ্যই এখানে দিবেন। দেওয়ার পর এখানে যে কোনো স্পেস যাতে না থাকে, তারপরে এখানে আপনারা ব্ল্যাঙ্ক কোডটা দুইবার দিবেন। এই যে আমি ব্ল্যাঙ্ক কোডটা দুইবার দিলাম, এরকম দুইবার দিবেন। দেওয়ার পর এখানে আপনারা জাস্ট এটা চেঞ্জ করবেন। এই যে এখানে দেবেন যে আদার্স রিজন ফর দিস। এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন, দেখুন মেল চেঞ্জ মানে মেল জিমেলটা দেওয়ার কিন্তু অপশন নাই। আপনারা কী করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেখবেন যে জিমেলটা দেওয়ার অপশনটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা অনেকেই আছে এখানে দেখবেন যে মেল দেওয়ার মানে অপশন নাই, আবার অনেকে থাকতেও পারে। এখন দেখবেন যে মেল দেওয়ার অপশনটা কিন্তু চলে এসে। এখন আপনাকে নতুন করে আবার সব কিছু এখানে দিতে হবে। তো আপনার আইডির যে মেলটা আছে মেলটা অবশ্যই দিয়ে দেবেন। আমি আইডির মেলটা এখান থেকে কপি করে নিতেছি। তো আপনার মেলটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। মেলটা দেওয়ার পর জাস্ট এখানে আপনারা কী করবেন, সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। আমি কিন্তু সেন্ডে ক্লিক করেছি, আপনারা জাস্ট সেন্ডের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে। তো সেন্ডের উপরে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন, জাস্ট ওয়েট করলে দেখবেন যে এটা কিন্তু ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে। আর যাদেরকে দেখবেন নাম চেঞ্জ করার অপশন নেই তাদের কিন্তু দেখা গেল
সেন্ড হবে কিন্তু ব্ল্যাঙ্ক হবে না কিন্তু। তো এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছেন সেন্ড হয়েছে। সেন্ড হলে আপনার জাস্ট কী করবেন, একবার ব্যাক বাটনে ক্লিক করবেন আপনার। তো ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে রিজন ফর দিস এটা চেঞ্জ করে এখান থেকে আপনার লিগ্যাল নেম চেঞ্জ এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। যদি এখান থেকে সাবমিট হইলো, আবার অনেকের আছে ইউরো দেখাতে পারে, কোনো সমস্যা নেই, আমার ইউরো দেখাইছে। যাদের হবে তারা কী করবেন, সাবমিট করবেন আবার। তো এখান থেকে আপনারা এরকম আবার চেঞ্জ করে এখান থেকে স্পেলিং মিস্টেক এটা দিয়ে সেন্ডেতে ক্লিক করবেন। তো আপনারা দেখবেন যে এখান থেকে সাবমিট নিলে তো নিলই, আর না নিলে নাই, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা জাস্ট আবার ব্যাগে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ব্যাগে ক্লিক করছি। তো ব্যাগে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার কী করবেন, এই যে এখানে ক্লিক করে তারপরে আবার এই যে এটা আদার সিলেক্ট করে আবার সেন্ডে ক্লিক করে দেবেন আপনারা। তো এরকম দু তিনবার আপনারা কী করবেন, সাবমিট করে দেবেন। তো আমি এখানে সাবমিট করে দিয়েছি। তো সাবমিট করার পর এখানে আপনার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর প্রোফাইলে চলে যাবেন। আমি কিন্তু প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেখবেন যে এটা কি এখানে একটু রিফ্রেশ করে দেখবেন যে এটা কি ব্ল্যাঙ্ক হয়েছে নাকি। অনেকের সাথে সাথে হয়ে যায়, অনেকের আসলে একটু লেট করে। তো সেক্ষেত্রে আপনারা এখানে কী করবেন, সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। তো আপনার ওয়াইফাই দিয়ে কাজটা করবেন। ওয়াইফাই দিয়ে করলে সাথে সাথে কিন্তু দেখছি আমি এটা রিভিউটা আসে। তো আমি আজকে একটা ব্ল্যাঙ্ক আইডি করছি, মানে সাথে সাথে এটা হয়ে গেছে। তো অনেকের কিন্তু দেখলে লেট হতে পারে। তো আপনার এখানে নোটিফিকেশন আসলে এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে, স্যার প্লিজ আপডেট মাই নেম। জাস্ট এইটুকুই লিখবেন, আর বেশি কিছু লেখা দরকার নেই, আপনি চাইলে লিখতে পারেন। তারপর এখান থেকে আপনার সেন্ডের উপর ক্লিক করে দেবেন। আমি কিন্তু সেন্ডে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। সেন্ডে ক্লিক করার পর আপনারা ওয়েট করবেন। আপনারা এখান থেকে দেখবেন আবার প্রোফাইলটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন যে এখানে কি ব্ল্যাঙ্ক আইডি হয়েছে নাকি হয় নাই। তো আপনারা এখান থেকে আইডিটা কী করবেন, লগ আউট করে দেবেন। তো দেখবেন যে আপনার ফোনে কিন্তু রিভিউ আসবে, হয়তো 1-2 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 7-8 ঘন্টা লাগতে পারে। ওয়াইফাই দিয়ে কাজটা করবেন, খুব দ্রুত হবে। তাই আজকে একটা ব্ল্যাঙ্ক আইডি করছি, তো সেটা রিভিউ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আইডিটা এখান থেকে লগ আউট করে। তো আইডিটা আমি এখানে লগ আউট করে নিতেছি। তো এখান থেকে আমি আইডিটা লগ আউট করেছি, আর এই যে আইডিটা আমি ব্ল্যাঙ্ক করছিলাম, তো এটা রিভিউটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আইডিটা আমার জাস্ট ব্ল্যাঙ্ক হয়েছিল, মানে সাথে সাথে এটা আইডিটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো এই জন্য এখান থেকে ইনবক্সে আসলাম, ক্লিক করেছি। আমার নেটটা খুবই স্লো, ভিপিএনটা ডিসকানেক্ট করেছি। ভিপিএন আমি আপনাদেরকে দেখাবো আমি কোন ভিপিএনটা ব্যবহার করছি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এখান থেকে আপনারা দেখতে পেয়েছেন এই যে রিভিউটা। তো এই যে 2 ঘন্টা আগে আমি একটা আইডি এই আইডিটা আমি ব্ল্যাঙ্ক করছিলাম। এটা রিভিউটা আপনারা দেখতে পেয়েছেন, এই যে দেখুন এটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক আইডি হয়েছে। তো এটা ওইটার রিভিউটা এটা। আর আপনারা প্লে স্টোর থেকে আপনারা কী করবেন, এই যে ইন্ডিয়া যে ভিপিএনটা আছে, যেখানে এই যে ইন্ডিয়া ভিপিএনটা আপনারা এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পর এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন আমি দেখাই দিতেছি আপনাদেরকে। তো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্ভার সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ইন্ডিয়া যে কান্ট্রিটা আছে, ইন্ডিয়া কান্ট্রিটা কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই যে এখান থেকে এই যে দেখুন যে ইন্ডিয়াতে যখন আপনারা সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে বেঙ্গালুর দেখবেন যেখানে ইউডিপি এইটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বিভিন্নটাকে কানেক্ট করে দেবেন। আর এটা যে রিভিউটা আসে যখনই আসে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিব। তো এখানে আমি ভিডিওটা স্কিপ করতেছি। আমার রিভিউটা চলে আসে। তো রিভিউটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই দিচ্ছি, তারপর দেখাই দিচ্ছি আমি আইডিটা কি ব্ল্যাঙ্ক হয়েছে নাকি হয় নাই। তো রিভিউটা আসছে প্রায় আমার দেখুন আপনারা দেখতে পেয়েছেন যে 13 ঘন্টা আগে। তো এখানে আমার ব্ল্যাঙ্ক আইডি হতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টার মতো এরকম সময় লাগছে। তো আপনারা রিভিউটা দেখতে পেয়েছেন, রিভিউতে কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে দেখতে পেয়েছেন। তো এবার আমি আইডিতে যাবো, যে ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম। তো ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম, এখান থেকে একটু লোডিং নিতেছে আপনারা, অনেক একটু স্লো। তো আমি দেখা দিচ্ছি এই যে আপনারা দেখতে পেয়েছেন আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি হয়ে গেছে এখানে। তো এখান থেকে আমি আইডিটা লগ ইন করে দিতেছি। তো এখানে আমি যে আইডিটাও আমি একটু ব্ল্যাঙ্কের জন্য সাবমিট দিয়েছিলাম, এটাও ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এটা সেম সময় লাগছে, অনেকের দেখা গেলো খুব দ্রুত হয়ে যাবে। আপনার ওয়াইফাই দিয়ে যদি ভিপিএন কানেক্টেড করে যদি করেন, যে আপনার সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু রিভিউটা তাড়াতাড়ি আসবে, ব্ল্যাঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হবে। তো এখান থেকে আমি নিক নেমটা জাস্ট রিমুভ করে দিতেছি। তো এখান থেকে আমি নিক নেমটা জাস্ট রিমুভ করে দিলাম। এবার আমি আইডিটা লিঙ্ক যেটা আছে লিঙ্কটা কপি করে আমি ফেসবুক অফিসিয়াল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কি ব্ল্যাঙ্ক আইডি নাকি না। অনেকে আছে যেটা বিশ্বাস করতে চান না, তো সেক্ষেত্রে আমি তাদের জন্য দেখাই দিচ্ছি প্রুফটা। তো এই যেখানে লিঙ্কটা পেস্ট করলাম, এই যে দেখতে পেয়েছেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো নাম নাই, এটা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক আইডি। বর্তমানে এটাই টিপস কিন্তু আছে, আপনারা সকলেই বুঝতে পারছেন কীভাবে করতে হয় ফুল ব্ল্যাঙ্ক আইডি। তো আরেকটা কথা, অনেকে আছে যে আইডিতে আপনারা যে ব্লু টিক মার্ক দিতে চান, ব্লু টিক মার্ক, তো সেক্ষেত্রে আপনার ব্ল্যাঙ্ক আইডিতে এটা দেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে বা ভালো লাগবে। সেক্ষেত্রে আপনাকে দিয়ে দেখাই দিয়েছি, দেখুন এখানে আমি প্রোফাইলে যেতেছি।
আপনার প্রোফাইলে যাবেন, আমি লিঙ্কটা কিন্তু আমার কাছে আপনারা যদি মেসেজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো বায়োতে এসে জাস্ট আপনারা কী করবেন, এটা আপনার নামটা দিয়ে দিবেন। এই যে আপনার নামটা এখানে চাইলে কাস্টমাইজ করে দিতে পারেন, চেঞ্জ করে। এখান থেকে আপনি নিজেদের প্রোফাইল থেকে দেখলে এখানে এরকমভাবে শো করবে। যদি অন্য কেউ ভিজিট করে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্লু ভেরিফাই দেখাবে। আর এটা পুরো মানে ব্ল্যাঙ্ক আইডিতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, যে আপনারা দেখতে পেতেছেন এখানে আমার চ্যানেলের নামটা দিয়েছি, প্লাস এখানে দেখুন ব্লু টিক মার্কটা কিন্তু শো করতেছে। আজকের ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। ধন্যবাদ।